হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে প্রতিদিন হাজারো যাত্রীর চলাচল সহ আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। আর এমন একটি বিমানবন্দরের কার্গো ভিলেজে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। মাত্র ৮ মাস আগে ভয়াবহ আগুনের রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগলো কার্গো শেডে। শুক্রবার রাত 11:15টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটে লাগোয়া কুরিয়ার অপারেশনের কার্গো শেডে আগুন লাগে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী। বৈঠক শেষে এড়িয়ে যান সাংবাদিকদের। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রধান বিমানবন্দরে বারবার আগুনের ঘটনা উদ্বেগজনক। আর এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুপারিশ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে একই দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে বলে জানান সিএনএফ এজেন্টরা। যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর আগুন লাগতেছে, এই ঘটনাটা এবং যে মেজারগুলো আমাদের নিয়েছি এগুলো যদি সন্তোষজনক না হয়, এটার একটা কিন্তু ব্যাড এফেক্ট আমাদের সামনে যে অডিট হবে, হয়, এগুলো যারা মনিটর করে তাদের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের দেখার সম্ভাবনা আছে। ডিএইচএল থেকে 13 সালেও আগুনের উৎপত্তি হয়েছে, 18 সালেও সেখান থেকে উৎপত্তি হয়েছে, আবার 25 সালেও একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে, আজকে 26-এ আইসা একই জায়গায় উৎপত্তি হয়েছে। প্রপার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমাদের কারোর পক্ষেই বলা খুব কঠিন। কারণ হলো যে এখানে যে কারেন্টের যে কানেকশনটা পেয়েছে এটা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কারেন্টের কানেকশনটা পেয়েছে কিনা। সিভিল এভিয়েশনের নির্বাহী পরিচালক জানান, কার্গো পরিচালনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সকাল নাগাদ আমরা এটার একটা প্রাথমিক তদন্ত আমরা পাবো। স্পেসিফিকভাবে আসলে তদন্ত না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে আমরা অনেক কিছুই হয়তো বলতে পারবো। আর এটা স্পেসিফিক কোনো কুরিয়ার এজেন্সি না, এটা আসলে ওইখানে যেই কুরিয়ার অপারেশনটা সামগ্রিকভাবে পরিচালনা করা হচ্ছে। দুবার অগ্নিকাণ্ডে শুধু নিরাপত্তার দুর্বলতাকেই সামনে আনছে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এভিয়েশন ও কার্গো ব্যবস্থাপনার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।